তাহলে যুবকদের প্যান্ডেল আছে, যুবতীদেরও প্যান্ডেল আছে। আপনাদের যেমন প্যান্ডেল আছে, মা বোনদেরও প্যান্ডেল আছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আপনার সৃষ্টিকর্তা, তিনি বলছেন যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে সেখানে দুইটা হক আদায় করতে হবে। কয়টা হক বলেন? মহান আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আ'রাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 24 নম্বর রুকুর 204 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, তোমাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম আবৃত্তি করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং চুপ থাকবে, তাহলে তোমাদের প্রতি আমি আল্লাহর রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনুল কারীম তেলাওয়াত করা হলে, হাদিসের কথা বলা হলে কয়টা হক আদায় করতে হবে? দুইটা। একটা চুপ থাকা আর একটা মনোযোগ সহকারে শ্রবণ করা। আপনারা বুকে হাত রেখে বলেন তো, মেলা বাজারে ঘুরে এই দুইটা হকের একটাও কি আদায় করা সম্ভব? সম্ভব। আরেকটা বিষয় কি হবে? ভিতরে যে ঈমান আছে, ঈমান এটা অনেক অংশে বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যখন ঈমানদারের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যখন ঈমানদারের সামনে কোরআনুল কারীম আবৃত্তি করা হবে, কোরআনুল কারীমের এই তেলাওয়াত ঈমানদারের ঈমানটা আরো বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? কোরআনুল কারীমের তেলাওয়াত ঈমানদারের ঈমানটা আরো বাড়িয়ে দেয়। এজন্যই তো ভালোবেসে বলছি, এই গ্রামে যারা ঈমানদার আছেন, যারা নিজেকে মুসলমান দাবি করেন, যারা মুসলমান আছেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা রাখবো। আমি আপনাদের এলাকাতে নতুন বক্তা, দেখেছেন কখনো আমাকে? দেখেননি। কেউ দেখেছেন এখানে? দেখেননি। নতুন বক্তা, যেখানেই যাই নতুন বক্তা, কারণ বক্তা জগতে আমি নতুন। আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্যের কথা এমন বলেছেন, যেই বৈশিষ্ট্য লালনকারী জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুন 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 7 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, মহান আল্লাহ বলছেন, ওই সমস্ত লোকেরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে এবং এরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরকাল অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওরা জান্নাতুল ফিরদাউসে যাবে এবং চিরকাল জান্নাতুল ফিরদাউসে থাকবে। এখন ওরা কারা এটা জানার দরকার আছে না নেই? আছে না? আচ্ছা, জান্নাতুল ফিরদাউস পেতে চান তো আপনারা? কে কে জাহান্নামে যেতে চান দেখি হাত তোলেন দেখি। আছেন কেউ? আছেন? গত বছরে কোনো এক মাহফিলে আমি আলোচনা করতে করতে রাত, বেশি সময় না, রাত দিয়েছে রাত 2টা থেকে 4টা পর্যন্ত। কয়টা বলেন? রাত 2টা থেকে 4টা পর্যন্ত। বেশি রাত তো না, ঠিক না? যারা কমিটির ভাইরা আছে বিভিন্ন জায়গাতে, এদের কাছে রাত 2টা থেকে 4টা পর্যন্ত বেশি কিছু না। তার কারণ ফজরের নামাজ পড়া লাগে না। তো কি কথা ঠিক না বে ঠিক বলেন? রাত 2টা থেকে 4টা পর্যন্ত সময় আমি বললাম জাহান্নামে যাবে। কারা কারা হাত তোলেন দেখি। অনেকে হাত তুলেছে। আমার পাশে যিনি বসা ছিল তিনিও হাত উঠিয়েছে, জাহান্নামে যাবে। মানে শোনে না। আরে রাত 2টা থেকে 4টা পর্যন্ত যদি জলসা, যদি বক্তব্য করি, তো ওই সময়টা কি ঘুমের সময় নাকি জলসা শোনার সময়? বলেন। আমি বললাম ভাই আর বাড়ায়েন না, শেষ করে দিই। তখন কমিটির এক ভাই বলছে, হুজুর
চলবে না, মানে সারা রাত জলসা হবে। ফজরের আজান যত সময় না হবে জলসা করা লাগবে। তার কারণ এই যে এত টাকা খরচ করে প্যান্ডেল স্টেজে ফুল সাজিয়েছি শুধুমাত্র ছেড়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি নাকি? আমি এখানে এসে প্রথমেই খুশি হয়েছি যখন শুনলাম যে আমি শেষ বক্তা, আমার পরে কোনো বক্তা নেই, রাত্রি 12টা 12:30 পর্যন্ত জলসা। আমি বহু খুশি হয়েছি এখানে এসে। মধ্যরাতব্যাপী জলসা, এটা হলো জলসা, বা তারও কম, এটা হলো জলসা। সারা রাত জলসা দিয়ে ফজরের নামাজ কাজা করা, এটা জলসা না, এটা ইসলাম বিরোধী কাজ। ঠিক না বে ঠিক বলেন? এই কথা বললে আবার অনেক কমিটির ভাইরা আছে, আমার আবার বলবে যে হুজুরের আনা যাবে না এখানে। আপনি আনলেন না আনলেন আমার কোনো যায় আসে না। হাদিস কোরআনের কথা বলবো, হক কথা বলবো। যতদিন বাঁচবো আল্লাহর সামনে নত হব, পৃথিবীর কোনো মানুষের সামনে না। ঠিক না বে ঠিক বলেন? আমার কথার সাথে একমত তো আপনারা? তাহলে এবার আসেন জেনে নিই। আল্লাহ বলছেন তারা জান্নাতুল ফিরদাউসে যাবে, চিরকাল জান্নাতে থাকবে। এখন তারা কারা? সূরাত আল মুমিনুন 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1ম রুকুর প্রথম থেকে নিয়ে পরপর 7-8টা আয়াতের মধ্যে আল্লাহ পাক 7টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ বলছেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেব। আচ্ছা, আল্লাহর কথা কি মিথ্যা হয়? আল্লাহ যেটা বলবেন সেটা হবেন না? সেটা অবশ্যই হবে। তাহলে আল্লাহ বলছেন 7টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে এই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসে যাবে। আপনারা সকলেই বলেন জান্নাতুল ফিরদাউস পেতে চান তো? আপনারা পেতে চান তো? যদি চান তাহলে অবশ্যই আলোচনাটা, যারা শোনেননি অবশ্যই আসবেন। আর যদি শুনে থাকেন আলোচনাটা, তারপরেও আমি আরেকবার আপনাদেরকে সতর্ক করিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এই বিষয়টা গুরুত্ব সহকারে শুনবেন। প্রথম বৈশিষ্ট্য যারা জান্নাতুল ফিরদাউসে যাবে তাদের প্রথম বৈশিষ্ট্য হলো, মহান আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মহান আল্লাহ বলছেন সফল কাম হয়ে গেল ওই সকল ঈমানদারেরা, জান্নাতুল ফিরদাউস পাবে ওই সকল ঈমানদারেরা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে খুশু প্রদান করে। আচ্ছা, নামাজের মধ্যে বিনয়ী তার মানে কি? তার মানে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে মারিফুল কোরআন দেখছিলাম এবং তাফসির ইবনে কাসির দেখছিলাম, নামাজের মধ্যে খুশু প্রদান করে তার মানে নামাজ যখন পড়বে আন্তরিক স্থিরতা থাকবে, দৈহিক স্থিরতা থাকবে। নামাজ পড়বে, নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু কল্পনায় আনবে না। কিন্তু আমাদের মধ্যে অনেক নামাজি এমন আছে, নামাজ পড়ছে মসজিদে আর অন্তরটা থাকে হাটে ঘাটে বাজারে। আছে না নেই? আছে না? নামাজ পড়তে পড়তে হিসাব কষে, নামাজ পড়তে পড়তে অন্যান্য বিভিন্ন কল্পনা তার মাথার মধ্যে আনে। আছে না? একটা মাসআলা আমি আপনাদের সামনে বলি। কেউ যদি নামাজের মধ্যে ইচ্ছাকৃত অন্য কোনো কিছু নিয়ে কল্পনা করে, নামাজের মধ্যে ইচ্ছাকৃত অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে তার নামাজ হবে না। আর মনে করেন নামাজ পড়তে পড়তে অন্যদিকে মন চলে গেল, এখন হঠাৎ যখন মনে পড়বে নামাজের মধ্যে আবার আল্লাহকে স্মরণ করতে শুরু করবে, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি নামাজ পড়তে পড়তে ইচ্ছাকৃত অন্য কোনো কিছু নিয়ে কল্পনা করে, তাহলে তার নামাজ হবে না। এজন্যই তো আল্লাহ বলছেন ঈমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য, যারা জান্নাতুল ফিরদাউস পেতে চায় এদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজের মধ্যে খুশু প্রদান করবে। তার মানে নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, আল্লাহ ছাড়া কল্পনায় অন্য কিছু আনবে না। বলেন সুবহানাল্লাহ। আর খুশুর আরেকটা ব্যাখ্যা হলো নামাজের মধ্যে দৈহিক নড়াচড়া করবে না, মানে অনর্থক নড়াচড়া করবে না, কেবলা থেকে বুক ঘুরিয়ে নেবে না। আরে নামাজের মধ্যে অনেকে আছে অনর্থক নড়াচড়া করে। আমি আমার সামনে দেখেছি এক মুসল্লি, মনে করেন যে প্রথম কাতারে এক মুসল্লি নামাজ পড়ছে, এই পায়জামা বা লুঙ্গি এটা টাকনুর নিচে চলে এসছে। আরেক মুসল্লি এইভাবে পিছন দিক থেকে গুতা দিয়ে বলছে, আরে ভাই নামাজের মধ্যে উঠান লুঙ্গি উঠান। নামাজ হবে? নামাজের মধ্যে যদি আওয়াজ দিয়ে বলে যে ভাই লুঙ্গিটা ওঠান, আর এভাবে গুতা মারে পেছন দিক থেকে, হবে নামাজ? এটা একটা সাধারণ বিষয় আপনাদের জানা থাকতে হবে।
নামাজের মধ্যে আল্লাহর স্মরণ ছাড়া, নামাজের মধ্যে সূরা কিরাত ছাড়া অন্য কোনো বিষয় কল্পনায় আনা যাবে না। এখন নামাজের মধ্যে খুশু আমরা রাখতে চাই বা রাখা দরকার। আর অনেকেই বলে হুজুর নামাজ পড়ি বটে কিন্তু নামাজের মধ্যে মন বসে না, এখন বসতে গেলে কি করব? নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে মন বসতে চায় না, অন্য কিছু কল্পনায় চলে আসে, তো এক্ষেত্রে কি করতে পারি? তো আমি আপনাদেরকে অতি সংক্ষেপে কয়েকটা কথা বলবো যেগুলো ফলো করলে নামাজের মধ্যে মন বসবে ইনশাল্লাহ। এর মধ্যে প্রথম নম্বর হলো, যখন আপনারা নামাজ আদায় করবেন তখন একবার হলেও ভাববেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন। ঠিক না বেঠিক বলেন? আচ্ছা, আমরা যখন নামাজ পড়ি আল্লাহ আমাদের দেখে না দেখে না বলেন? দেখে না? অবশ্যই দেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারী শরীফের একটা হাদিস, বিখ্যাত হাদিস, হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রসুল বলছেন, যখন তুমি নামাজ আদায় করবে, যখন তুমি ইবাদত করবে, তখন মনে মনে কল্পনা করবে যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো। আর এটা যদি মনে না হয় তাহলে একবারের জন্য হলেও ভাববে মহান আল্লাহ তোমাকে দেখছে। ঠিক না বেঠিক? এখন বলেন তো, আমরা যদি নামাজে দাঁড়িয়ে ভাবি আর মনে মনে কল্পনা করি আমার রুকু, আমার সেজদা, আমার তেলাওয়াত, আমার দোয়া পাঠ সব কিছু মহান আল্লাহ পর্যবেক্ষণ করছেন, সব কিছু মহান আল্লাহ দেখছেন, তাহলে নামাজের মধ্যে মন বসবে না বসবে না? বসবে না? অবশ্যই বসবে। এই মালিক যদি উপস্থিত থাকে, মালিক মনে করেন আপনি জোনে গিয়েছেন, জোনে কর্মচারী হিসাবে, জোন বলে না আমাদের মাঠে খাটে যারা, জোনে গিয়েছেন, মনে করেন মালিক উপস্থিত আছে, তো মালিক উপস্থিত থাকাকালীন কর্মচারী বা জোন ফাঁকি দেয়? ফাঁকি দেয় না। কিন্তু মালিক যদি একটু দৃষ্টির আড়ালে চলে যায়, এই সময় অনেক কর্মচারী কি করবে? তারা ফাঁকি দেয়। মালিক যদি উপস্থিত থাকে, মালিকের উপস্থিতিতে আমরা ফাঁকি দেই না, তাহলে নামাজ পড়ার সময়ও ভাববেন আমরা আল্লাহর গোলাম। ঠিক না বেঠিক? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত ২৭ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা, শেষ নম্বর রুকুর ৫৬ নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, আমি আল্লাহ মানুষ জাতি সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। তাহলে আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর চাকর কথাকার। এখন আমরা যদি আল্লাহর গোলামি করি আর আল্লাহ যদি আমাদের মালিক হয়, তাহলে আল্লাহ তো উপস্থিত রয়েছে, আমাদেরকে দেখছেন আমরা কি করছি না করছি, তাহলে আল্লাহর উপস্থিতিতে আমরা ফাঁকি দেব, এটা কি কখনো সাজে? মানাই? আমরা যদি ভাবি যে আমাদের মালিক উপস্থিত আছে তাহলে ফাঁকি দিতে মন চাইবে? মন চাইবে না। আমার রুকু, আমার সেজদা, আল্লাহু আকবার ভাববেন, আমার রুকু, আমার সেজদা, আমার কিরাত, আমার দোয়া, তাসবিহ, তাহলিল, এ সব কিছু দেখছেন কে বলেন? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমরা বড় অসহায়, তোমার দুনিয়াতে আমরা যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। যেদিকেই তাকাবেন না কেন অসংখ্য নিয়ামত, আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়ে এই বিশ্বকে সাজিয়েছেন। ঠিক না বেঠিক বলেন? তো যেদিকেই তাকাবো আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ পাক দুনিয়াটাকে ভরপুর করে দিয়েছেন। তো এই যে রব, যিনি আমাদের জন্য এত কিছু সহজ করলেন, এই যে রব, একটু ভাববেন এই যে আমরা শ্বাস প্রশ্বাস, যেটা শ্বাস আমরা নিচ্ছি, প্রশ্বাস হিসেবে বাহির করছি, এটা কত বড় আল্লাহর নিয়ামত। ব্যাস, এটা একবার বন্ধ হয়ে গেলে আমরা দুনিয়ায় থাকতে পারবো না। তার যেই আল্লাহ এত বড় পাওয়ারফুল, ক্ষমতাসীন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত দেখছেন, আমার নামাজ দেখছেন, আমার রোজা, আমি যা কিছু পালন করি ইবাদত সব তিনি দেখছেন। তাহলে এগুলো কতটা সৌন্দর্যমণ্ডিত হওয়ার প্রয়োজন বলেন? একটু ভাববেন বিষয়টা।
তো প্রথমত ভাববেন আপনি যে ইবাদত করছেন, আমি যে ইবাদত করছি, আল্লাহ দেখছেন। যদি এটা ভেবে নামাজের পার্টিতে দাঁড়ান তাহলে আশা করি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু কল্পনায় আসবে না। এরপরে দ্বিতীয় নাম্বার, যখন নামাজ আদায় করবেন তখন নামাজের পার্টিতে দাঁড়ানোর সময় একবার হলেও ভাববেন, হতে পারে এটা আমার জীবনের সর্বশেষ নামাজ, ঠিক না বে ঠিক? আচ্ছা, এখন যদি বলে দেওয়া হতো, মনে করেন মাগরিবের আগে, আচ্ছা মনে করেন এখন আপনাকে বলে দেওয়া হলো, যদিও সম্ভব না, কিন্তু আল্লাহ পাক মনে করেন আপনাকে জানিয়ে দিলেন যে আজকে ফজরের নামাজটা হলো আমার আপনার জীবনের সর্বশেষ নামাজ। তা ফজরের নামাজটা কেমন হবে? যদি জানিয়ে দেওয়া হয় আজকে ফজরের নামাজ হলো সর্বশেষ নামাজ, তাহলে আজকের যে ফজরের নামাজটা আমরা পড়ব এটা হবে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ নামাজ। প্রথমত নামাজ কাজা করব না। এরপরে যখন উজু করব তখন থেকে নিয়ে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করব। উজু করার সময় ভাববো এই উজুটা আল্লাহ দেখছেন। সুতরাং মুরগিতে গোসল করার মতো উজু করব না, ঠিক না বে ঠিক? মুরগিতে গোসল করার মতো উজু দেখেছেন? শীতকালে যারা উজু করে অনেকেই দেখেছি 1 মিনিট সময় লাগে না উজু করতে, যাবে এইভাবে ব্যাস উজু হয়ে গেছে। এই জন্য বললাম মুরগিতে গোসল করার মতো উজু এরকমটা হবে না। নামাজে যখন দাঁড়াবো তখন যেহেতু আমরা জানি এটা আমাদের জীবনের সর্বশেষ নামাজ, এজন্য আমার রুকু, ওই দিনকারের রুকু হবে সর্বশ্রেষ্ঠ রুকু, ওই দিনের সেজদা হবে সর্বশ্রেষ্ঠ সেজদা, ঠিক না বে ঠিক? ওই দিনের নামাজ হবে সর্বশ্রেষ্ঠ নামাজ, লম্বা নামাজ, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা, ঠিক না? এরকম সৌন্দর্যমণ্ডিত নামাজ হবে, কারণ এটা আমার জীবনের সর্বশেষ নামাজ। আর নামাজ পড়াকালীন আল্লাহর কাছে দোয়া দরুদ করব, নামাজ হয়ে গেলে দোয়া করবো আর আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে কত গোনা করেছি, আল্লাহ আজকে নামাজটা শেষ নামাজ, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দাও, আল্লাহ আল্লাহ যত গোনা করেছি আল্লাহ মাফ করে আমল নামাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, আল্লাহ আমি আর 1 ফোঁটাও গোনা করব না। কত কি আল্লাহর কাছে বলবো, ঠিক না? কারণ এটা আমার জীবনের সর্বশেষ সময়। একবার হলেও ভাববেন, যদিও আল্লাহ আমাকে আপনাকে জানিয়ে দেবে না, কিন্তু একবার হলেও ভাববেন আগামীকাল যে ফজরের নামাজটা আমরা পড়ব এই নামাজটা আমার জীবনের সর্বশেষ নামাজ হতে পারে না পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা, ঠিক না? ঠিক বলেন, ঠিক না? একবার হলেও ভাববেন হতে পারে এই ফজরের নামাজটা আমার জীবনের সর্বশেষ নামাজ, এরপরে আমার আর নামাজ পড়ার সুযোগ হবে না। এই রকম চিন্তা যদি থাকে তাহলে নামাজটা কত সুন্দর হবে, ঠিক না? কত সুন্দর নামাজ হবে, কত সুন্দর করে পড়বো। তো এরকম ভাববেন যে হতে পারে, এই যে যখন নামাজের পার্টিতে দাঁড়াবেন তখন ভাববেন যে হতে পারে এটা আমার জীবনের সর্বশেষ নামাজ। এরকম ভাবলে আশা করি নামাজটা অনেক সৌন্দর্যমণ্ডিত হবে। আচ্ছা, মৃত্যু আমার আপনার যে একটু পরেও হতে পারে না? পারে না? আচ্ছা, 5 মিনিট পরে যে আজরাইল আসবে এটা সম্ভব না? আগামীকাল সকাল পর্যন্ত কেউ বাঁচবো এমন কোনো গ্যারান্টি আছে নাকি? আমরা এখানে এসছি বাড়িতে ফিরবো এমন কোনো গ্যারান্টি আছে? এখানে এসেছি বাড়িতে ফিরবো এমন কোনো গ্যারান্টি যদি না থাকে, আর নেই এমন গ্যারান্টি, মহান আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 11 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন যখন মৃত্যুর সময় হয়ে যাবে 1 সেকেন্ডের জন্য সময় দেয়া হবে না, একটা মানুষের জন্য 1 সেকেন্ডের জন্য সময় দেয়া হবে না। মৃত্যুর সময় হয়ে গেলে মৃত্যু হয়ে যাবে। তোমরা যা কিছু করছো আমি আল্লাহ সব কিছু সংরক্ষণ করি, সব কিছু সম্পর্কে অবগত আছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু যখন তখন হতে পারে। আরে মুসলমান, নামাজের কথা বলেন পরে পড়বো, রমজানের রোজা সামনে, অনেকেই বলবে যে না এই বছরে রাখতে পারছি না, তো কি হয়েছে, আগামী রমজান থেকে রাখবো।
এবার তওবা করার কথা বললে বলে আগামী রমজান থেকে তওবা করব, আগামী শুক্রবার থেকে তওবা করব। আরে মুসলমান, একবার হলেও ভাববেন ভবিষ্যতের দোহাই দিয়ে আর ভবিষ্যৎকে পায়নি এমন অনেক বান্দা এই গ্রামেও কবরে ঘুমিয়ে আছে, ঠিক না? যাদেরও ওয়াদা ছিল সামনের রমজান থেকে তওবা করব, সামনের শুক্রবার থেকে তওবা করব, কিন্তু সামনের রমজান আসার আগে, সামনের শুক্রবার আসার আগেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক না মুসলমান? তাহলে ভবিষ্যতের দোহাই দেওয়া যাবে? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি, নিবে স্বজনেরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ঠিক না বেঠিক? তাহলে মৃত্যু যখন হঠাৎ হয়ে যেতে পারে, মালাকুল মউত যখন হঠাৎ আসতে পারে, তাহলে প্রত্যেকটা নামাজ পড়ার সময়, প্রতিটি নামাজ পড়ার সময় আপনারা ভাববেন হতে পারে এটা আমার জীবনের সর্বশেষ নামাজ। ঠিক না বেঠিক? এটা যদি ভাবেন তাহলে আশা করি নামাজে মন বসবে। এগুলো ভাববেন তো ইনশাল্লাহ। তাহলে ইমানদারের প্রথম বৈশিষ্ট্য কি বলেছিলাম বলেন? যারা নামাজের মধ্যে কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে ইমানদারের প্রথম বৈশিষ্ট্য। এরপরে ইমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য, মহান আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মহান আল্লাহ বলছেন ইমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইমানদার অনর্থক কর্মকাণ্ড, অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে। তার মানে অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা, এই জাতীয় অনর্থক যেগুলো আছে এগুলোর সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকে না। কিন্তু আমাদের সমাজের দিকে তাকান, অনর্থক কথাবার্তা, অনর্থক কাজে কর্মে আজকে আমরা ম্যাক্সিমাম ইমানদাররা জড়িত থাকি। ঠিক না বেঠিক? আজকে মনে করেন এই জলসার মজলিস হচ্ছে, তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, হাদিস তেলাওয়াত করা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, অবশ্যই অবশ্যই এটা ভালো কাজ। ঠিক না বেঠিক? আর ওই যে বাজার যারা ঘোরাঘুরি করছে, এটা অনর্থক না? অনর্থক না? অনর্থক না এগুলো? অবশ্যই অনর্থক। ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার ওই বাজারের সাথে সম্পর্ক রাখবে না। ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার কখনো এই অনর্থক কাজের সাথে সম্পর্ক রাখতে পারে না। এখন এই অনর্থক কাজ কোনগুলো? তো আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিই। দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ নেই এমন কোনো কাজই হলো অনর্থক কাজ। কোরআন সুন্নাহ সমর্থন করে না, কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ যেগুলো আছে সেগুলোই অনর্থক। ঠিক না বেঠিক? যেমন অনর্থক কাজের মধ্যে আমাদের যুবকরা মনে করেন বাচ্চা থেকে নিয়ে সবাই অনর্থক কাজে লিপ্ত। বাচ্চারা আজকে ফানি ভিডিও, শর্ট ভিডিও, শফিক ভিডিও এগুলো দেখে দেখে সময় নষ্ট করে। আছে না নেই বলেন? শফিক ভিডিও দেখে না বাচ্চারা? অবশ্যই দেখে। এই শফিক ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ। মা বোনদেরকে যখন বলি বাচ্চার হাতে মোবাইল দিবেন না, বাচ্চাকে মোবাইল দিবেন না, বাচ্চার হাতে মোবাইল দিলে পড়াশোনা নষ্ট হবে, সময়গুলো ধ্বংস হবে, তখন অনেক মা বোন এমন আছে বলে মোবাইল না দিলে বাচ্চা খানা খায় না। আছে না? মোবাইল না দিলে বাচ্চা কান্না থামে না। মনে করেন যে কোনো বাচ্চা কান্না করছে, সঙ্গে সঙ্গে মোবাইলটা হাতে ধরিয়ে দেবে। আরে আমি যদি প্রশ্ন করি
একটা বাচ্চা কিভাবে জানলো যে মোবাইলের মধ্যে ভিডিও হয়? একটা বাচ্চা কিভাবে জানলো যে মোবাইলের মধ্যে ভিডিও হয় এবং সেগুলো দেখতে হয়? কার্টুনের ভিডিও আছে, ফানি ভিডিও রয়েছে, নাটক রয়েছে, একটা বাচ্চা কিভাবে জানলো? আপনি ঠিক বলেছেন মুরব্বী, আপনি ঠিক বলেছেন। মা বাপ দেখছে আবার দেখাচ্ছে। একদম একদম, মা বাপ শত্রু। মা বাপ শত্রু ছিল না, কিন্তু শত্রুর ভূমিকা পালন করছে। মা বাপ যদি শত্রু না হতো, যদি মিত্র হতো, মা বাপ যদি সন্তানের কল্যাণকামী হতো, হিতাকাঙ্ক্ষী হতো, তাহলে বাচ্চার হাতে কখনো মোবাইল দিতে পারতো না। কারণ যে বাচ্চা মোবাইল ব্যবহার করবে, যেই বাচ্চাটা ছোটবেলা থেকে মোবাইল ব্যবহার করবে, তার পড়াশোনা নষ্ট হবে, তার স্মরণশক্তি নষ্ট হবে, তার স্মৃতিশক্তি নষ্ট হবে, তার মন মাইন্ড সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? আজকে এটাই হচ্ছে। দেখেন লক্ষ্য করে, একটা বাচ্চা পড়তে বসে না, মোবাইল নিয়ে গেমস খেলছে, আসে না? আজকে এই বড় মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে নিয়ে পড়াশোনা একেবারে কি হয়ে গেছে, ব্যাস খতম, সব কিছু শেষ। মা বোনদের প্যান্ডেল আছে পিছনে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। বাচ্চাকে যদি মানুষ করতে চান, বড় করতে চান, সে মাদ্রাসায় পড়ান আর জেনারেল লাইনে পড়ান, মোবাইল দিবেন না। মোবাইল থেকে দূরে রাখবেন। মোবাইল এমন একটা জিনিস যেটা শুধু পড়াশোনা ক্ষতি করে এমনটা নয়, ভিতর থেকে অসভ্য বানিয়ে দেয়। একটা ফেসবুক যারা ব্যবহার করে, একের পর এক অশ্লীল ভিডিও ফেসবুকে আসে না, আসে না? অশ্লীল ভিডিও ফেসবুকে আসছে। এমনকি অসংখ্য যুবক ভাই এমন রয়েছে, তারা তাদের জীবন যৌবন ধ্বংস করে দিচ্ছে, আখিরাত ধ্বংস করছে, দুনিয়া ধ্বংস করছে, স্মরণশক্তি ধ্বংস করছে, স্মৃতিশক্তি ধ্বংস করছে, পর্নোগ্রাফি দেখে, মোবাইল, অসভ্য অশ্লীল ভিডিও দেখে। ঠিক না ঠিক বলেন? মহান আল্লাহর বাণী যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা এই পর্নোগ্রাফির সাথে আসক্ত আছেন, যারা এই অসভ্য অশ্লীল ভিডিওর সাথে সম্পর্ক রাখেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার আপনার আল্লাহ তিনি বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ বলছেন সূরাতু বানি ইসরাইল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না, অশ্লীলতা বেহায়াপনার ধারে যেও না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন, ব্যভিচারের ধারে যেও না, তার মানে যে সকল গুনাহ মানুষকে ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে, যে সকল উপায় উপকরণ মানুষকে জেনার দিকে ধাবিত করে, মানুষকে অশ্লীলতা বেহায়াপনার দিকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, এই সকল উপায় উপকরণ থেকে দূরে থাকতে হবে। যেমন মোবাইলের অপব্যবহার, ফেসবুকে অনুপ্রবেশ। একটা ফেসবুকে একটা ভিডিও আসবে, অর্ধলঙ্গ ভিডিও, ছোটোখাটো পোশাক পরে আছে একটা নারী, আকর্ষণ সৃষ্টি করবে আপনার ওই ভিডিওটা। ওই ভিডিও আপনি আস্তে আস্তে আপনাকে পর্নোগ্রাফিতে নিয়ে যাবে। পর্নোগ্রাফিতে যখন নিয়ে যাবে, আপনার অনেকগুলো ক্ষতি হয়ে যাবে। এর মধ্যে সর্বপ্রথম আপনার আখিরাত ধ্বংস হবে, এরপরে দিন ধ্বংস হবে, মস্তিষ্ক যাবে, চোখের স্মরণশক্তি যাবে, স্মৃতিশক্তি নষ্ট হবে, স্মরণশক্তি নষ্ট হবে, এরপরে ভিতর থেকে অমানুষ করে তুলবে, অমানুষ। পর নারী দেখলে, ইসলামের বিধান হলো পর নারী দেখলে তার দিকে খারাপ দৃষ্টি দেওয়া যাবে না, অনর্থক তাকানো যাবে না। তারপরেও পর নারীকে নিজের বোন মনে করতে হবে, ইসলামিক বোন মনে করতে হবে। আর আজকে এই দৃষ্টি যুবকদের নেই, ভিতর থেকে অমানুষ তৈরি হয়ে গেছে। এখন নারী দেখলেই মনে হয় যে এটা ভোগের বস্তু। ঠিক না ঠিক বলে? এগুলো বাস্তবতায় দেখছি আমরা। আমাদের কাছে এসে যুবকরা বলে, কিভাবে ছাড়বো, কিভাবে ছাড়বো অশ্লীল ভিডিও, কিভাবে ছাড়বো এই রকম হারাম রিলেশন। আমার কাছে গত 3 দিন আগের ঘটনা বলছি, একটু দরুদ শরীফ পড়েন। গত 3 দিন আগে আমার কাছে বলছে একজন, হোয়াটসঅ্যাপে এক ভাই বলছে, হুজুর, বললাম কি? এক মেয়ের সাথে ভালোবাসায় জড়িয়ে গিয়েছি, সামনে 14ই ফেব্রুয়ারি আমাকে নিয়ে পার্কে যেতে বলছে।
আমাকে বলছে অমুক পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে, যদি না যায় তাহলে ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে। আপনি বলেন এখন কি করতে পারি আমি? কি সুন্দর কথা, ঠিক না? আরে হুজুর, আমি একটা পরনারীর সাথে সম্পর্কে লিপ্ত হয়ে গেছি, আমি প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে গেছি, বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে জড়িয়ে গেছি। এখন সামনে 14ই ফেব্রুয়ারি, আমাকে বলছে পার্কে নিয়ে যেতে হবে। এখন আমি কি করব? আপনি সাজেশন দেন। সাজেশন চাইছে আমার কাছে, করছে ভালোবাসা। আমি বললাম, আরে ভাই, প্রত্যেকের জীবনেই তো একজন না একজন আসবে, ঠিক না? এখন আপনি যদি চান আমার জীবনে একজন চরিত্রবান নারী আসুক, আপনি যদি চান আমার জীবনে একজন দিনদার মেয়ে আসুক, তাহলে আপনাকে প্রথমে দিনদার হওয়া লাগবে। আপনি যদি দিনদার না হন, আপনি যদি অসভ্য অশ্লীল হন, আপনি যদি বিবাহের আগে এইভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে মেয়েদেরকে নিয়ে পার্কে ঘুরতে যান, তাহলে বিশ্বাস করেন আপনার জীবনেও এমন আসবে যে অন্য ছেলের হাত ধরে পার্কে ঘুরতে গিয়েছিল, ঠিক না বেঠিক? আগে নিজেকে পবিত্র করেন। যুবক ভাইরা মোবাইলে স্ট্যাটাস মারে, আরে আমার একজন দিনদার জীবন সঙ্গী চাই, এটা আমার জীবনে অনেক কিছু, কিন্তু নিজে ঠিক নেই। আমি তাকে বললাম, রে ভাই, জীবনে তো একজন না একজন তো আসবে, নিজেকে পবিত্র রাখেন, দেখবেন আল্লাহ পবিত্র জীবন সঙ্গিনী মিলিয়ে দেবে। আরে বিবাহের ক্ষেত্রে যদি শুধুমাত্র রূপ সৌন্দর্যকে প্রাধান্য দেন, তাহলে বিশ্বাস করেন ধরা খেয়ে যাবেন। যারা শুধুমাত্র রূপ সৌন্দর্য প্রাধান্য দিয়ে বিবাহ করবে, আকর্ষণ শেষ, রূপ সৌন্দর্য শেষ, ব্যাস সংসারে শান্তি শেষ, অশান্তি লেগেই থাকবে। বিশেষ করে যারা পিতা মাতার কথা শোনে না, আত্মীয় স্বজনের কথা শোনে না, নিজের সিদ্ধান্তে অটল অনড় অবিচল থেকে প্রেম ভালোবাসার মাধ্যমে বিবাহ শাদী করে, অনেক সময় সংসারে অশান্তি লেগে থাকে। এজন্য বলবো, আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, পবিত্র জীবন সঙ্গিনীর জন্য আল্লাহর কাছে চাইবেন। কারণ একটা মানুষ, একটা দিনদার নারী, একটা পবিত্র জীবন সঙ্গিনী আমার আপনার জীবনে অনেকটা পরিবর্তন আনতে পারে, ঠিক না বেঠিক? পারে না? পারে। আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, তার জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে, কথা আমি বলছি না, মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারে যারা আছে তাদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা যেমন ফরজ, তেমন ভাবে মানুষের পরিবারে যারা আছে, পরিবারে অন্যান্য সদস্য যারা আছে, তাদের জীবনেও ইসলাম প্রতিষ্ঠা করা ফরজে আইন। ইসলাম প্রতিষ্ঠা করার মোট 5টা ক্ষেত্র আছে, ভালো করে শোনেন, আয়াতটার ব্যাখ্যা অবশ্যই প্রত্যেকে শোনা দরকার। ইসলাম প্রতিষ্ঠার মোট কয়টা ক্ষেত্র আছে বলেন? 5টা। একটা হলো ব্যক্তিগত জীবন, একটা হলো পারিবারিক জীবন, অর্থাৎ পরিবারে স্ত্রী সন্তান সন্ততি যারা আছে, যারা আমাদের অধীনস্থে আছে তারা। আর 3 নম্বর হলো সামাজিক জীবন, 4 নম্বর হলো রাষ্ট্রীয় জীবন, আর 5 নম্বর হলো আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করা। এখন প্রত্যেকটা মানুষের জন্য তার ব্যক্তিগত জীবনে এবং তার পারিবারিক জীবনে, অর্থাৎ তার ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে, অর্থাৎ তার স্ত্রী সন্তান সন্ততি যারা তার অধীনস্থে থাকে, এদের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা, অর্থাৎ তাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানানো, রমজানের ফরজ রোজা রাখতে বলা, পর্দা মেনটেন করে চলতে বলা, এগুলো ফরজে আইন দায়িত্ব। আপনার স্ত্রী যদি বেপর্দা হয়ে চলে, আপনার মেয়েটা যদি বেপর্দা হয়ে চলে, আপনার স্ত্রী সন্তান সন্ততি যদি বেনামাজি হয়, এর জন্য আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, কারণ ফরজে আইন দায়িত্ব তাদের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা। এখানে হয়তো অনেকেই এমন আছে নামাজ পড়েন কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, আছে না নেই? এখানে বহুত আছে না মুরব্বী, বহু আছে। এখানে অনেকেই এমন আছেন ইসলামের ফরজ বিধানগুলো পালন করার চেষ্টা করেন, কিন্তু আপনার বাড়িতে আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী ফরজ পর্দা লঙ্ঘন করে বেড়ায়, আছে না নেই?
আছে না? আরে যুবক, অনেকে বলে হুজুর বিবাহের আগে একটু মনে মনে করতাম স্ত্রী আমার জীবনে আসবে, একটু পরিবর্তন হবে, আমিও নামাজ পড়বো, সেও দিনদার হবে, সংসারটা জান্নাতি সাজে সাজাবো। কিন্তু স্ত্রী এমন একটা পেয়েছি, সকালবেলা ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ তো পড়ে না, সকাল 10টায় ঘুম থেকে ওঠে। আছে না নেই বলেন? আছে না নেই বলেন? আরে বিবাহের আগে যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি, বিবাহের আগে একবার হলেও ভাববেন, যেই মেয়েটা বিবাহের আগের দিন পর্যন্ত রাত্রি 12টা পর্যন্ত ফেসবুক দেখে ঘুমিয়েছে, মেসেঞ্জারে পরপুরুষের সাথে সম্পর্ক রেখেছে, ওই মেয়েটা বিবাহের পরের দিন সকালবেলা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবে নাকি? উঠবে? অত সহজ? এজন্য কথাই বলে, ভাবিয়া করিও কাম, করিয়া ভাবিও না। 14ই ফেব্রুয়ারি সামনে, মনে রাখবেন 14ই ফেব্রুয়ারিতে যে সমস্ত মেয়েরা নিজে স্টাইল মেরে ফটো উঠে ফেসবুকে স্ট্যাটাস মারবে, এই মেয়েটা কখনো জান্নাতি মেয়ে হতে পারে না। ঠিক না বে ঠিক বলেন? 14ই ফেব্রুয়ারিতে কে কত দিনদার সেটা ধরা পড়ে। পুরুষ, তুমি নিজেকে নবী প্রেমিক দাবি করছো। যুবক, আপনি নিজেকে নবীর ভালোবাসার মানুষ দাবি করছেন, আপনি দাবি করছেন আপনি ইসলাম প্রেমিক। আর 14ই ফেব্রুয়ারি আসলে কোথায় কোথায় যাব, কোন পার্কে যাব, কত টাকা খরচ করব, কাকে নিয়ে ঘুরবো, কত সময় পর্যন্ত ঘুরবো, এই সমস্তগুলো প্ল্যানিং করছে। ঠিক না বে ঠিক বলেন? আবার দাবি করে নবী প্রেমিক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করলে আমাদের বুকে এসে লাগে। মনে রাখবেন, আল্লাহর নবীকে বিধর্মীরা অপমান করলে আমাদের অন্তরে এসে লাগে। আর আমরা যখন আল্লাহর নবীকে অপমান করছি তখন কি হচ্ছে বিষয়টা বলেন? 14ই ফেব্রুয়ারিতে পর নারীর হাত ধরে পার্কে ঘুরতে যাওয়া, 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসার নামে অশ্লীলতা বেহায়াপনা ছড়ানো, এগুলো কি আল্লাহর নবীকে কষ্ট দেওয়া না? কষ্ট দেওয়া না? আল্লাহর নবী তিনি বলেছিলেন, বিখ্যাত হাদিস আমার মনে পড়ে গেল, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইরু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের একটা দল মুশরিকদের নাই কর্মকাণ্ড না করবে, মুশরিকদের নাই কর্মকাণ্ড না করবে। অন্য হাদিসে আছে ইহুদি খ্রিস্টানদের মতো কর্মকাণ্ড না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আর আজকে এই হাদিসটা আমরা বাস্তবতায় দেখতে পারছি। ঠিক না বে ঠিক? ভালোবাসা দিবস পালন করা, এটা কি মুসলমানদের কালচার নাকি ইহুদি খ্রিস্টান মুশরিকদের কালচার? ভালোবাসা দিবস, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে পর নারীর সাথে অবৈধ মেলামেশা করবে, এই 14ই ফেব্রুয়ারিতে অসংখ্য যুবক যুবতী এমন আছে না নেই বলেন? এটার নাম ভালোবাসা? এটার নাম ভালোবাসা? একটা একটা দিন বাহির করেছে মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করা যায়, কিভাবে যে চক্রান্ত করছে ইহুদি খ্রিস্টানরা, আপনারা বুঝতেও পারবেন না। এদের চক্রান্ত খুবই সহজ। যদি বলা হয় যে তোমরা মুসলমান ছেলেদেরকে যদি বলা হয় তোমরা মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাও, মেয়েদেরকে যদি বলা হয় ছেলেদের হাত ধরে ঘুরতে যাও, তো বলবে এটা নিন্দনীয়। এজন্য এর নাম দিয়েছে কি জানেন? ভালোবাসা দিবস। তার মানে একে অপরকে ভালোবাসবে। আর ভালোবাসা তো ভালো কাজ নাকি? চিন্তা করতে পারছেন কি একটা সূক্ষ্ম পরিকল্পনা, এর নাম ভালোবাসা। এই জানুয়ারি মাসে দেখলাম মুসলমানের বাচ্চারা ডিজে বাজিয়ে পিকনিক করছে, আছে না নেই? কথা ভুল বলছি আমি? মুসলমান তুমি দাবি করো আর তুমি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে মুশরিকদের অনুকরণে তুমি ডিজে বাজিয়ে নাচানাচি করো, এটা হলো নবী প্রেমিক নাকি? এটা হলো জাহান্নামের ইন্ধন। আমি নিজে দেখেছি, শুধু এই না, যাদের থেকে শিক্ষা গ্রহণ করব শিক্ষাগুরু তারাই তো এগুলো করছে। আমাদের এলাকাতে প্রাইভেট যারা মাস্টার রয়েছে, মাস্টার আমি দেখেছি এই এলাকাতেও থাকবে, অমুসলিম টিচার যারা আছে এরা ছাত্রছাত্রীদেরকে টাকা দিয়ে পিকনিক করায়, আছে না নেই? আমি নিজে দেখেছি, আমার লজ্জা পেয়েছে, লজ্জা। মানে প্রাইভেট মাস্টার টাকা দিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে পিকনিক করছে, মাস্টার উপস্থিত, আর মাস্টারের উপস্থিতিতে যুবক যুবতীরা একত্রিত হয়ে বক্সে গান বাজিয়ে, ডিজে গান বাজিয়ে তালে তালে নাচছে।
এটার নাম শিক্ষা। মাস্টার উপস্থিত রয়েছে আর ছাত্র ছাত্রীরা রাতের অন্ধকারে ডিজে গানের তালে তালে নাচানাচি করছে, এটা নাকি শিক্ষা? বলেন এটা যদি শিক্ষা হয় তাহলে অশিক্ষা কোনটা? এটা যদি সংস্কৃতি হয়, সহি সংস্কৃতি হয়, তাহলে অপসংস্কৃতি কোনটা? বলেন। শিক্ষার নামে অশিক্ষা মানুষের মধ্যে ছড়াচ্ছে, শিক্ষার নামে বেহায়াপনা অশ্লীলতা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ পাক এগুলো থেকে আমাদের মুসলিম জাতিকে বাঁচিয়ে দিক, বলেন আমিন। আজকে মাথা থেকে পা পর্যন্ত আমরা পুরোটাই ইহুদি খ্রিস্টানদের সাজে সাজিয়েছি, ঠিক না বে ঠিক বলেন? ঠিক না? মাথার দিকে তাকান, চুলের কাটিং, চতুর্দিকে টাক পড়া, মাঝখানে কাকাতুয়ার মতো ঝুঁটি, আছে না নেই? আছে না? কি বললে? হ্যাঁ আছে আছে, এরকম আছে। আরে চুলের কাটিং দিতে গিয়ে চুল কাটছে, এখান থেকে দাগ মারে, আছে না নেই? আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন তাহলে আপনি শামাইলুত তিরমিজির মধ্যে দেখেন, শামাইলে তিরমিজির মধ্যে আল্লাহর নবীর চুলের কাটিং কেমন ছিল সেটাও উল্লেখ করা আছে। আল্লাহর নবী কখনো তো কাঁধ পর্যন্ত বাবরি রাখতেন, আবার কখনো মাঝারি বাবরি রাখতেন, আবার কখনো কানের লতি পর্যন্ত বাবরি রাখতেন। আর যদি আল্লাহ রসুল চুল রাখতেন তো পুরা মাথায় সমান চুল রাখতেন, পিছনে ছোট ছোট, সামনে এত বড়, এমন চুল না। তাহলে আল্লাহর নবী চতুর্দিকে সমান চুল রেখেছে, আর আজকে আমি আপনি চুল রাখছি ইহুদি খ্রিস্টানদের মতো, অমুসলিমদের মতো, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর রাসূলের যে হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইরু মিন উম্মতি বিল মুশরিকিনা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের মতো অনুসরণ না করবে। এই হাদিসটা বাস্তবে মিলে যাচ্ছে না যাচ্ছে না? বলেন মিলে যাচ্ছে না? মুসলমান ভালোবেসে বলছি, নবীর তরিকা ফলো করেন। মাথার চুলের কাটিংয়ের ক্ষেত্রে যুবকরা যারা আছে তাদেরকে বলছি, চুলের কাটিংয়ের ক্ষেত্রে আপনি আল্লাহর রাসূলের সুন্নাত পালন করেন। দেখবেন পাকিস্তানে তো বহু যুবকরা তারা চুল রাখে এরকম বাবরি চুল, ভালো লাগে না দেখতে? অবশ্যই রাখবেন আপনারা। আপনারা আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহর রাসূলের তরিকায় যদি আমরা না থাকি, আল্লাহর নবীকে যদি আমরা ভালো না বাসি, তাহলে বাসবে কারা? তাই বলেন। গোটা বিশ্ব আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিভাবে তার আনিত মতবাদকে দুনিয়া থেকে মুছে ফেলা যায়, কিভাবে তিনি কর্তৃক প্রদত্ত সঠিক রাস্তা দুনিয়া থেকে বিলুপ্ত করা যায়, এই বিভিন্ন চক্রান্তে তারা সর্বান্তকরণের চেষ্টা করছে। আমরা মুসলমানরাও যদি আল্লাহ রাসূলের অনুসরণ না করি তাহলে করবে কারা? করবেন তো রাসূলের অনুসরণ? করবেন তো? নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। মোর নবীকে ভালোবেসে, মোর নবীকে ভালোবেসে হৃদয় মাঝে গেঁথে রাখব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? নবীর প্রেমেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গেঁথে রাখব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। থাকবো তো ইনশাল্লাহ? থাকবো তো ইনশাল্লাহ? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ বর্জন করতে হবে, রাজি আছি তো আমরা? এরপরে পোশাকের ক্ষেত্রে দেখেন, বললাম তো মাথার চুল, এবার পোশাকের ক্ষেত্রে দেখেন।